মিরকামারি আদর্শ উচ্চ বিদ্যালয়ে এক বিশাল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। আর আজকে ছিল এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা, যার কারণে আমরা সোজা চলে গেছিলাম সেই ফুটবল টুর্নামেন্টটা উপভোগ করার জন্য। তবে এখানে আসার পরে এত ভালোবাসা পাবো তা কখনো কল্পনাও করতে পারি নাই। এমনকি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি এই মিরকামারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের এই ফুটবল টুর্নামেন্টটা সম্পূর্ণ ওপর থেকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কয়েকদিন ধরে ভিডিও আপলোড করলে একটা কমেন্ট বারবার আসতো যে ভাইয়া মিরকামারি আদর্শ উচ্চ বিদ্যালয়ে আসেন, 17 তারিখে এক বিশাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা, যার কারণে আমরা লেট করি নাই, সোজা বাসা থেকে রওনা হই মিরকামারিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের উদ্দেশ্যে। ফাইনালি চলে আসলাম মিরকামারিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়। তবে আমরা আধা ঘন্টা লেট করে ফেলছি, কারণ যতই শিডিউল বাই করি না কেন আমাদের একটু লেট হয়ে যায়। এরপর আমাদের মিঠুন ভাইয়ের সাথে কি অবস্থা ভাই? ভালো আছো? ভালো। ভাইও কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর, পাশাপাশি আমাদের রাকিব ব্লগার। কি অবস্থা ব্লগার? ভালো আছো? তো আজকে ভিডিও বানাচ্ছ না? আজকে ভিডিও বানাচ্ছ না? আমাকে নিলে না কেন তোমার ভিডিওতে? আপনাকে তো নিবই ভাই, তুমি হচ্ছে আমার। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আজকের খেলা কিন্তু ফাইনাল, মাশাআল্লাহ হেভি জমজমাট করে খেলাটা আর কি শুরু হচ্ছে। এখনো কিন্তু মাঠে প্লেয়ার নামে নাই, ওইদিকে ব্যান্ড পার্টি বাজতেছে, ওইদিকে যাওয়ার চেষ্টা করবো। একটু দেখাই কতটা মানুষের ক্রাউড, দেখছেন অনেক মানুষের ভিড়। আমাদের ড্রোনের পাইলট রেডি ভাই? আচ্ছা, ওইদিকে কিন্তু আতশবাজি ফোটাচ্ছে, বাট আমি যাওয়ার পরে পাবো নাকি আদৌ সন্দেহ। আগে কিন্তু এই স্কুলের একটা ভিডিও আপনারা দেখছেন, বাট আজকে কিন্তু পুরোপুরি এই খেলার ভিডিও তৈরি করবো। এইদিকে হচ্ছে আমার ভাইয়া সেটআপ দিচ্ছে ড্রোন। আর এই যে আসার পরে ভালোবাসার মানুষ, কি অবস্থা ভাই? ভালো আছো? যাক, চলে আসলাম তোমাদের এই খেলাটা আর কি দেখানোর জন্য। আমি একটা জিনিস দেখাই, দেখেন ওই যে ছাদের উপরে কত দর্শক দাঁড়ায় আছে, বাট উপরে হচ্ছে সূর্য, যার কারণে ওয়েদারটা একটু ঘোলা ঘোলা আসছে। এই সাইডে যদি দেখে, এই সাইডে ক্লিয়ার আছে। আমি এখন হচ্ছে মাঠের ভেতরে আর কি প্রবেশ করলাম, কারণটা আমি দেখ। তো এই যে আমাদের তামিল হিরো ভাই এদিকে, তো এই যে অলরেডি আমাদের ড্রোনটা আর কি পুরো ফ্লাই করাই দিছে। ফ্যান, বিগ ফ্যান। তো ভাইয়াও চলে আসছে। মূলত বড় ভাই কিন্তু আমার আগে চলে আসছে। ভাই আজকে কার কার খেলা হচ্ছে? আজকে মিরকামারি আর মানিকনগর। আচ্ছা, মিরকামারি আর মানিকনগর। তো খেলাটা আমরা সম্পূর্ণ আর কি উপভোগ করব। অনেক ভালোবাসার মানুষ আসছে, সবার সাথে আর চেষ্টা করবো সবাইকে ভিডিও নেওয়ার। কি অবস্থা? ভালো আছো ভাই? হ্যাঁ, কি অবস্থা? তো তোমরা কোন টিমের হয়ে আজকে সাপোর্ট দিচ্ছ? মিরকামারিয়া। এত ভালোবাসা পাচ্ছি বলার বাইরে। কি অবস্থা ভাই? ভালো আছো? ভালো আছো না ভাই? আলহামদুলিল্লাহ। যদি একটু এই সাইডে দেখায়, প্রচুর মানুষ, দেখছেন পুরো গ্যালারি ভরে গেছে, এত মানুষ পরে চলে আসছে আমাকে দেখে। ভালো আছি। ভালো আছো না? হ্যান্ডশিপ হ্যান্ডশিপ। আসলে আপনারা যদি খেলাধুলা না দেখতে আসেন তাহলে বুঝতে পারবেন না যে বাংলাদেশের মানুষ কতটা খেলাপ্রেমিক মানুষ। মিরকামারিয়া স্কুল আসার পর এত ভালোবাসা দিচ্ছে। কি অবস্থা ভাইয়া? এই যে আমাদের বড় ভাই। তো যাক, অনেক ভালো লাগে ভাই আপনারা যে এত ভালোবাসেন আমাকে। এভাবেই দোয়া করবেন যাতে সামনের দিকে আগাইতে পারি। প্রধান অতিথি ফুটবল মারাটা নিতে পারলাম না ভাই, কারণ প্রচুর ভিড় ভেতরে, মানে আমি ফুটে নিতে পারি না। অলরেডি দুই টিম নেমে গেছে, মিরকামারিয়া আর মানিকনগর। মূলত ওই যে সাদাটা হচ্ছে মানিকনগর, তাই না? আর এই পাশেটা হচ্ছে মিরকামারিয়া। আসলে আমি সঠিক জানতাম না যে কাদের কাদের খেলা। তো আশেপাশে অনেক ভাই ব্রাদার আছে, তারা আমাকে একটু বলে দিচ্ছে। পুরো রাস্তা ব্লক হয়ে গেছে, এত মানুষ। রাস্তার পরে যে মঞ্চ তৈরি করছে, কিছু কারণে মাঠটা ছোট, আর ওই যে উপরে দেখছেন মানে কত দর্শক। ভাইয়ার দেশে দেখা গেল। কি অবস্থা ভাই? ভালো আছেন? ভালো আছেন ভাই? আচ্ছা, খেলা দেখতে আসছেন তো, তাই না? আচ্ছা ভাই, এনজয় করেন। অলরেডি খেলা শুরু হয়ে গেছে, বাট সূর্য কিন্তু আমার মাথার উপরে, যার কারণে অন্ধকার আসতেছে। তবে এত ভিড়ের ভিতর ভাই আমি ফুটেজ নিতে পারছি না। তবে সম্পূর্ণ আপনাদের দেখাবো উপর থেকে। এখন যাওয়া লাগবে আমার ড্রোনের পাইলটের কাছে, কারণ তাকে হারাই ফেলছি, তাকে খুঁজে পাচ্ছি না। অবশ্যই আমাদের ড্রোনটা আগে ফ্লাই করে। তবে সমস্যা হচ্ছে একটা, আমি হ্যান্ড ফুটেজ নিতে পারি নাই, কারণ এত মানুষের ভিড় ছিল তা বলার বাইরে। আপনারা যদি মিরকামারিয়াতে এসে থাকেন খেলাটা উপভোগ করার জন্য, তারাই একমাত্র বলতে পারবে যে কতটা মানুষের ভিড় ছিল। আপনারা যদি খেলাধুলা পছন্দ করেন, তবে যদি খেলাধুলা দেখতে আসেন, তখনই কিন্তু বুঝতে পারবেন যে বাংলাদেশের মানুষ কতটা খেলাপ্রেমিক মানুষ। পুরো এই গ্যালারিটা উপচে পড়ার মতো ভিড় ছিল, মানুষে পা ফালার মতো পরিস্থিতি ছিল না। এমনকি মানুষজন কিন্তু ছাদের পুরো উঠে খেলাটা উপভোগ করতেছিল। মূলত আজকে যে দুইটা টিম ফাইনালে উঠেছিল, তার ভেতরে ছিল মিরকামারি আর হচ্ছে মানিকনগর। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন, তারা কিন্তু এর আগে দেখছেন যে আমরা আসছিলাম মিরকামারি আদর্শ উচ্চ বিদ্যালয়ে একবার ড্রোন ফুটেজ নেওয়ার জন্য। তবে ওই ভিডিওটা আপলোড দেওয়ার পরে পরবর্তী থেকে কিন্তু কমেন্ট আসতে শুরু করে যে ভাইয়া আমাদের এই মিরকামারিয়া মাঠে কিন্তু একটা বড় ফুটবল টুর্নামেন্ট হবে, আপনাকে আসাই লাগবে। তবে আমরা চাচ্ছিলাম যে আমরা মূলত ফাইনালের দিন আসবো। ফাইনালের দিন কিন্তু খেলা দেখার মজাই আলাদা থাকে, একটা টান উত্তেজনা, যার কারণে আমরা চলে আসছিলাম এই মিরকামারিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে মূলত এই ফাইনাল খেলাটা দেখার জন্য। তবে বিশ্বাস করেন ভাই, সব থেকে আমার বেশি ভালো লাগে এই মিরকামারিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের যে মাঠটা আছে, প্লাস আশেপাশের পরিবেশটা মাশাআল্লাহ অনেক বেশি মুগ্ধ করছিল আমাকে। চারে সাইডে লিচুর বাগান, মাঝখানে খেলাটা হচ্ছিল ভাই। বিশ্বাস করেন একটা অন্যরকম ফিল লাগতেছিল উপর থেকে খেলা
খেলাটা দেখার আমরা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে যতটুকু উপর থেকে ফুটেজ নেওয়া যায় ওয়েদার থাকতে থাকতে ততটুকু। তবে এতগুলো ফুটেজ ইউজ করা পসিবল না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার কারণে আমি তেমন একটা দেখাইতে পারি নাই। তবে মেন খেলাগুলো দেখানোর ট্রাই করছি আপনাদেরকে। এরই ভেতরে দেখতে দেখতে খেলাটা শেষ হয়ে যায়। মূলত মিরকা মারিয়া কিন্তু 2 গোলে জিতে গেছিল, যার কারণে আমি একটু ভেতরে গেছিলাম শুধুমাত্র তাদের পুরস্কার বিতরণটা নেওয়ার জন্য। তবে এত ভিড় ছিল তা বলার বাইরে, অবশেষে বাধ্য হয়ে এই ভিড়ে থেকে আমাকে বের হয়ে আসতে হয়। আসলে কি বলবো ভাই, এত ভিড়। এখন হচ্ছে পুরস্কার বিতরণ। হ্যাঁ, মূলত মিরকা মারিয়া জিতে গেছে, তো ওই যে পেছনে এত ভিড়, আমি ফুটেজ দিতে পারি না, ওখানে প্রচুর ভিড় ছিল। তো যাক, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা যারা মিরকা মারিয়া থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।